রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানে প্রচুর কাজকর্ম থাকে। সেগুলো সব গুছিয়ে পরিষ্কার করতে করতে অনেকটাই সময় যায়, আর সেদিন খুব একটা ভালো মন্দ রান্না করে খেতেও পারি না। মাঝে মাঝে যখন রান্নাঘর থেকে ছুটি নিতে ইচ্ছে করে, এক কথায় বলতে গেলে যখন বড্ড আলসেমি লাগে, একেবারে ইচ্ছে করে না রান্না করতে, তখন বরমশাই এরকম একখানা ব্যবস্থা করে রাখে আমার জন্য। রান্না করতে ইচ্ছে নেই মানে যে আমরা না খেয়ে থাকবো, সেটা কখনোই আমার বরমশাই মেনে নিতেই পারে না। ও বরাবরই বলে, তোমার যদি ইচ্ছে না করে তুমি করো না, আমি খাবার অর্ডার করে দেব যখন সুযোগ সুবিধা রয়েছে। তার উপরে একেবারে ঘরোয়া বাঙালিয়ানা, কে ছেড়ে দেয় বলো তো? বাড়ির খাবার খেতে কার না ভালো লাগে, তার ওপরে যদি এরকম একেবারে ঘরোয়া পদ্ধতিতে, তাহলে তো খাওয়াই যায় রোজ রোজ। কেন বলছি বলো তো রোজ এই খাবার খাওয়া যায়? দেখো, একেবারেই অয়েললেস, মানে একেবারেই অয়েল নেই বললেই চলে। ফান ফুড হোটেলের খাওয়া দাওয়া একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানানো বলে আমি আমার ছেলেকেও খাওয়াতে একেবারেই দ্বিধাবোধ করি না। আজ বাঙালিয়ানা খাবার দাওয়ারে কি কি অর্ডার করেছিলাম একবার দেখে নাও। ভাত, আলু ভাজা, এরকম মোটা মুগের ডাল, তার সাথে আলু পোস্ত, আর ছিল শুক্তো। আর আমের চাটনিখানার কথা কি আর বলবো, ওহ কি অমৃত লাগে এই চাটনিখানা খেতে আমার। আজ যেহেতু বাড়িতে পাকা আম ছিল, সেটাও কেটে নিয়েছি। আজ যেহেতু রান্নাতে ঝালের পরিমাণটা একটু কম থাকে, তাই কাঁচা লঙ্কাও একখানা নিয়ে নিয়েছি। আর ছেলে যেহেতু পেঁয়াজ খেতে ভালোবাসে ভাতের সাথে, তাই এক টুকরো পেঁয়াজ ছেলের জন্য কেটে নিয়েছি। 8 বছর ধরে ব্যাঙ্গালোরে রয়েছি, কিন্তু আশেপাশে খুব একটা বাঙালি হোটেলে দেখা মেলে না। বলতে গেলে এক কথায় ব্যাঙ্গালোরে এত বাঙালি হোটেল কিন্তু ছিল না। বর্তমানে আস্তে আস্তে অনেক বাঙালি হোটেল বেড়েই চলেছে, কিন্তু হাতে গোনা 1-2টো হোটেল রয়েছে যেগুলো ভীষণ রিজনেবল প্রাইসে কোয়ালিটি মেনটেন করে খাবার দাবার গুলো বেশ ভালোভাবেই ম্যানেজ করে চলেছে। এই দেখো না, আজকের এই পুরো ভেজ মিলটাই নিয়েছে 139 টাকা। 2টো মিল নিয়েছি, কিন্তু পরিমাণে এতটা বেশি থাকে যে এই খাবারটা আবার রাতেও হয়ে যাবে আমাদের। এটা কিন্তু সেই হোটেল যেখানে অনিশার বার্থডেতে আমরা সেলিব্রেশন করতে গেছিলাম, আর ওখানকার সমস্ত খাবারগুলো আমরা ওই দিন টেস্টও করেছিলাম। যেহেতু আমি মিট খাই না, তাই আমি ওটা বলতে পারবো না, তবে যারা খেয়েছে তারা বলেছে অপূর্ব স্বাদ। আর আমি যেহেতু মাছ খেয়েছিলাম, মাছের স্বাদখানাও কিন্তু ছিল অপূর্ব। প্রত্যেকটা রান্নার টেস্ট ছিল অসাধারণ। ওই জিনিসটাই সব থেকে আমার ভালো লেগেছে, একেবারে তেল মশলা কম দিয়েই এত সুন্দর রান্নার টেস্ট, সেটা সত্যি মুখে লেগে থাকার মতো। আর আজকের ভেজ থালির প্রত্যেকটা রান্না ছিল অসাধারণ, অপূর্ব স্বাদ। তাই তো আজ দুপুরের ভেজ থালিখানা সবাই মিলে জমিয়ে খেলাম।